শীত শেষ, গরম ভালোই পড়ে গেছে। তারপরেও না আমার ছাদ বাগানে পিটুনিয়া গাছে গাছ ভরে ভরে পিটুনিয়া ধরছে। আজ পুজোর পরে যেই ফুলগুলো বেঁচে গিয়েছিল সেগুলো দিয়ে ঠাকুরঘরটা একটু সাজিয়ে নিলাম। বেশ ভালো লাগে কিন্তু এভাবে সাজালে। ঠাকুরঘরটা সাজানোর পরে আমি রান্নাঘরেও কিছুটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। দেবারতী দিদিভাইয়ের ভিডিওতে দেখি উনি সবসময় এইরকম ফুল দিয়ে বাড়ি সাজিয়ে রাখেন। আমার কিন্তু বেশ ভালো লাগে, ওনার ভিডিও কিন্তু আমার খুব প্রিয়। তাই আমি আজ ওনার দেখে একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম। কালকের ভিডিওতে অনিতা ভৌমিক নামে একজন বোন আমাকে কমেন্ট করেছে, তুমি কি লক্ষ্মী গো, তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। সত্যি কথা বলতে আমি লক্ষ্মী কিনা জানি না, তবে চেষ্টা করি সমস্ত কাজ নিজে হাতে গুছিয়ে করার, আর সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিও দেখতে যে তোমার ভালো লাগে এটা শুনে আমারও ভীষণ ভালো লাগলো। তুমি প্রত্যেকটা ভিডিওতেই আমার এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আজ তাই তোমার কমেন্টটা তুলে ধরলাম। তো যা হোক, কালকে তো গিয়েছিলাম ভোটের ট্রেনিংয়ে। জানো তো কী যে বিপাকে পড়েছিলাম, যেতে যেতে রাস্তাতেও পথ অবরোধ ছিল। তারপরে ছিল কালকে ভোটের নমিনেশন, সেখানে প্রচণ্ড ভিড়ে রৌদ্রে আমাদের একদম নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল। তো না, রাত্রি থেকে মাথাটা চরম ব্যথা করছিল। আজ উঠতেও হয়েছে একটু দেরি, কোনো সমস্যা নেই। আজ ছেলেরও ছুটি, স্কুল বড়োরও ছুটি, আর আমি তো ছুটি নিয়েই আছি বাড়িতে কয়েকদিনের জন্য। তো তাই রান্নাটা একটু দেরিতে হলেও কোনো ব্যাপার না, তাই এখন রান্না করতে এসেছি। আজ রান্না করব চিংড়ি মাছ। চিংড়ি মাছের তো অনেক রেসিপি হয়, তবে আমি আজ কিন্তু পেঁয়াজ রসুন, একটু কাজু বাদাম আর একটুখানি দই দিয়ে করলাম চিংড়ি মাছটা। এইভাবে চিংড়ি মাছ রান্না করলেও কিন্তু খেতে বেশ লাগে। আজ আমি রান্না করেছিলাম ডাল, একটা মেশানো তরকারি, আর এই চিংড়ি মাছের তরকারিটা, আর ছিল কালকের আমের চাটনি, সেটা দিয়ে কিন্তু আজ দুপুরের খাবার খেলাম। হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল, তাই আমার ছেলে আর আমি দুজনে মিলে দুপুরের খাবারটা একসাথে খেলাম। জানো তো, আজকাল আর না ছেলের সাথে একসাথে দুপুরের খাবার খাওয়াই হয় না। ছেলে স্কুল থেকে ফিরতে ফিরতে ওই 5টা বেজে যায়, আর আমরা তো তার আগে খাবার খেয়ে নিই। তাই ছুটির দিনগুলোতে ছেলে আর আমি একসাথে বসে খাবার খাই। তো চলো, আজকের ভিডিওটা এতটুকুই থাক। আজকের মতো টাটা।